পৃথিবীর মানুষ শোনা রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। তোমার মা ছোটবেলায় পরে এখন বসে আছে, বলো এটা কি? যার হাত দেখা যায়, পেট দেখা যায়। আমি শাড়ি হারাম পোশাক বলিনি, শাড়ি পরা যায়। আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে। আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে। বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না। আর এটা হচ্ছে পল্লী অঞ্চল, সারা গ্রামের সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবাই নাকি বাপ, সবাই সবার সাথে কথা বলছেন নির্দ্বিধায়। অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে, এরকম কথা ঠিক নয়। আপনি বগুড়া জামিলে যান, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর পরিবার আছে, ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না। যদি পুরুষ দেখে নেয় তাহলে সেই কাপড় তারা আর পরবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম। ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না। ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে, অন্য কিছু নয়। অথচ তারা বেঁচে আছে, আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের দিন চলে। সম্মানিত দিনী বোন শুনুন, আপনাকেই বলছি, আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয়, আপনার চলাফেরা দেখলে খারাপ লাগে, লজ্জা হয়। মনে হয় যেন আপনার স্বামী নেই, মনে হয় যেন আপনার বাপ নেই, আপনি যেন পিতাহীন মানুষ, আপনি যেন স্বামীহীন মানুষ। স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন? আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে। আপনার একটা আত্মমর্যাদা আছে, স্বামীর একটা আত্মমর্যাদা আছে। স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না। স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের উপরে চলে আসো, উটের উপরে উঠো। তখন আমি লজ্জা করলাম, আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম। না 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 না, আমি যদি রাসূলের উটের পিছনে উঠি তাহলে জুবাইর এটা খারাপ মনে করবে। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, তার একটা দাম আছে। আমি এই হিসাব করে আর রাসূলের উটের পিছন দিকে উঠলাম না। আমি বাড়িতে এসে বললাম, জুবাইর শোনেন, আমার স্বামীকে বললাম এই ঘটনা, আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসূলের উটের পিছনে উঠিনি। তখন জুবাইর বলছেন, দেখো আসমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে, তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো, এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয়। আমাকে এটা খুব খারাপ লাগে। তুমি একটা মহিলা মানুষ, মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো, এটা আমাকে খারাপ লাগে। হাদিস বুখারী মুসলিম, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে? তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ। মনে কিছু নিও না। তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে, তোমার বাপের মর্যাদা থাকলে, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে
তোমার মা এভাবে চলতে পারতো না, এটা অসম্ভব হতে পারে না। তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে। ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘটতে পারে, যেইভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম ব্যক্তিত্ব, তার নাম আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশাউন, মহিলা, কাশেতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। তোমার মার পোশাককে আল্লাহ নবী উলঙ্গ বলেছেন, আর তোমার বোনের পোশাককে আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন। এই ছেলে, এই হাদিসের বিকল্প কি তরজমা হতে পারে তুমি বিবেচনা করো। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে পশু প্রাণী মনে করো না, নিজেকে গরু ছাগল মনে করো না, নিজেকে মানুষ মনে করিও। পশু প্রাণীর বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে না, কুকুর শৃগালের বিচার হবে না, বিচার মানুষের হবে, বিচার জিনের হবে। এরাই বুঝে, এদের বোধ শক্তি আছে, এদের বোধোদয় আছে, এদের বোধগম্য আছে, এদের হিতাহিত জ্ঞান আছে, এরাই ভালো হতে পারে। যেহেতু ভালো হচ্ছে না, কাজে এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ তাদেরকে কুকুর শৃগাল বলেননি। পরিবর্তন হতে পারে। আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে। সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে, যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, কেন জানি কেমন কেমন করে। তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়েত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, 1 বছর দৌড়াই, এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী বোন, আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে বা ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করি কি ব্যাপার, আমি কি পশু নাকি? বুঝেও তো বুঝলাম না, আমি তো বুঝলাম, তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন? তাহলে কি আসলে আমি পশুর মতো হয়ে গেছি? ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ করো, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান, শরম হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতে মুত্তাম ওয়া তাকরাউ সালাম আলামান আরাফ তাওমান লাম তারিফ, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা, এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। 2, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে, ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি, সবাই কোরআন মাজিদ পড়তে পারে, সবাই সবাকে সালাম দেয়।
মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাকে সালাম দেয়। যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাঁচে, তবে সবাই সবাকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না? কেমন ধর্ম? বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না। তা এগুলো তো চলছে কথা, তো সালামটাই চলে না। ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, তার মধ্যে এটাও আছে। পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে, আমি সালাম দিয়েছি। তা আমাকে বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না। তো আমি বলছি যে কোথায় আছে? আছে। কোথায় আছে? আছে। তারপর অনেক কথা। আল্লাহ মাফ করো, অজু করার সময় সালাম দেওয়া যায় না, এ কোন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের রিং হচ্ছে, অন করে যে আপনি সালাম দেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, সে যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি সালাম দিবেন না। তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। যদি আপনি চিনতে না পারেন, সে যেই হোক, পশু প্রাণী, গরু ছাগল, যে আপনার সাথে কথা বলছে, আপনি তাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না, অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না। আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না, হ্যালো কুকুরকে বলে। হ্যালো কাকে বলে ডাকে? কুকুরকে বলে ডাকে। কই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো, আমি তো আসসালামু আলাইকুম বলি। সবাই যে বলছে, মাওলানা সাহেবও বলছে, তো মাওলানা সাহেব বলছে, তো আমি কি করব? আমি বলিনি কোনোদিন, আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি। হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি যদি অন করেন তাহলে এটা দিয়েই করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন, আর ফকিরকে 10টা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন, বললেন যে মাফ করো। তা করবেন কেন? আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা। যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া গড়বে, কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার দিনী বোন। আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা। মাসে 26 লক্ষ বেতন লাগে এখন। তা আপনার কয়টা টাকা আছে এখানে? আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10টা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়তে বলেছি। 10 জন মুফতি আছে, একাধিক জন লোক আছে, কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়। আর আপনি 20, 25, 30 টাকা খরচ করেন না। কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা, মুখে কলমে মিডিয়ায়। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে। আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তার মানে হেডলাইনটাই মিথ্যে, হেডলাইনই ঠিক হয়নি। ভাই ছেলে, এই বই পরিবর্তন করতে হবে, লেখকের জন্য ক্ষমা চাইতে হবে। শোনো, এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয়, আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। হেডলাইনের পরে লেখা আছে
ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। হুবাহু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে, যার জন্য কলমের দাম আছে। মাসিকা লিতেশাম পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আজরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না।